বিসমিল্লাহ। আমি এই যে মাত্র পানিটি পান করলাম, এখানে বোতলে একটি মেয়াদ দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি বলি। উৎপাদন হচ্ছে 4/6/26, অর্থাৎ জুন মাসের 4 তারিখ উৎপাদন করা হয়েছে 26 সালে, 2026-এর। এবং মেয়াদ আছে হচ্ছে 3/11/26, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। এই মেয়াদটি কিন্তু আসলে বলা যায় আপনার বোতলের মেয়াদ। হ্যাঁ, বর্তমানে সাম্প্রতিক সময় মাইক্রোপ্লাস্টিক নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে যে টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এই ধরনের বোতলগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের। এই যে মেয়াদ যে থাকে, এখানে আমার বোতলটি মেয়াদ আছে বিধায় আমি এখনও আসলে ব্যবহার করছি। যখন মেয়াদটি শেষ হয়ে যাবে, এটার ভিতর থেকে প্লাস্টিকগুলো আসলে ডিগ্রেড হতে থাকে আস্তে আস্তে, এখানে ভাঙন শুরু হয়, বা এই পানির মধ্যে আপনি যখন পানি ব্যবহার করলেন সেটির সাথে মিক্স হয়ে যায়। এবার পাশে আমি একটি কি বলে চকো বা এই ধরনের একটি খাবার খেলাম, এইগুলো কিন্তু প্লাস্টিক ওপারে, ঠিক আছে। এগুলো কিন্তু একটা পর্যায়ে মাইক্রোপ্লাস্টিক মিক্স হয়ে এগুলো ক্ষতিকর প্রভাব ফেলে, ঠিক আছে। এখানে মেয়াদ কিন্তু আসলে দেওয়া থাকে। ভিতরে যে ড্রিঙ্কসটা থাকে সেটার আসলে সেভাবে মেয়াদ হয় না। মেয়াদটি মূলত বোতলেরই। বোতলটি যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন মাইক্রোপ্লাস্টিকগুলো ডিগ্রেডেশন হতে থাকে, আস্তে আস্তে সেটি ক্ষতিকর ইফেক্ট ফেলে। এখানে আপনি যেটি কোমল পানীয় সেটি খাবেন, অথবা কোমল পানীয় মেয়াদ শেষ হয়ে যাওয়ার পানি খেতে থাকবেন, সেটি কিন্তু ক্ষতি আপনার করতে থাকবে। এখন টুথপেস্টের কথা বলি। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা সমাজে অহরহ মাইক্রোপ্লাস্টিক খাচ্ছি বিভিন্ন সোর্সে, বিভিন্ন উপায়ে। সেই বিষয়গুলোতে আমরা কতটা বের হয়ে আসতে পারি? আমরা যে পলিথিন ব্যবহার করি, আপনারা জানেন যে পলিথিন বছরের পর বছর, হাজার বছর হয়ে যায়, সেগুলো পচন হয় না। সেখানে পলিমারগুলো থাকে, একটির সাথে একটি চেইন বিক্রিয়া করে তৈরি করে। ফর্মেশন করার কারণে মাটিতে সেগুলো মিশে না। সেগুলোতে যে আমরা খাবার ক্যারি করে বিভিন্ন, সেটা কতটা স্বাস্থ্যসম্মত? হ্যাঁ? হ্যাঁ, আমরা প্রত্যেকটি স্বাস্থ্য ক্ষেত্রে মানলে প্রত্যেকটি ক্ষেত্রে মানা উচিত। এবং অর্গানিক ফসল নামে যে খাবারগুলো খাচ্ছি, সেই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে বিশদ আলোচনা করা যাবে, সেই কথাটি বলছি। হ্যাঁ, যতটা সম্ভব আমাদের জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক বলেন বা হেলদি জিনিসগুলো আমরা অ্যাবজর্ভ করা বা গ্যাদার করার ট্রাই করব। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা স্বাস্থ্য সচেতন হওয়ার ট্রাই করব। খাওয়া দাওয়া যাই করি, একটু ব্যায়াম করা বা শরীর চর্চা করা নিয়মিত, যাতে শরীরটা সুস্থ থাকে। এবং খাদ্যে ভেজাল তো আমরা চাইলে সম্পূর্ণ নিরাময় বা প্রতিরোধ বা যেটাই বলি প্রতিকার করতে পারবো না, যতটা সম্ভব বেঁচে থাকা যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।